আসসালামু আলাইকুম। আজ দুপুরে বেশ কিছু আলুর ভর্তা থেকে গেছে। ভর্তাটা বেশ ঝাল হয়েছিল। যেহেতু শুকনো মরিচ দিয়ে করা, তো ঝালটা একটু বেশি হয়ে গিয়েছিল। এখন বিকেলের নাস্তা বানাবো। বেঁচে যাওয়া ভর্তা দিয়ে খুব শর্টকাটে আলু পুরি বানিয়ে ফেলবো। আসলে ভর্তাটা এতই ঝাল হয়েছিল যে এমনি খাওয়া সম্ভব না। তো ভাবলাম যে বাচ্চাদের জন্য নাস্তা করে নিই। আর এখানে যখন ময়দা অ্যাড করলাম, ঝালটা একদমই কমে গেল। তো এখানে কিছুই না, জাস্ট ময়দা, তেল আর ভর্তাটা দিয়ে মেখে নিলাম। মেখে নিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়ে তারপরে আমি এখন ভর্তা বানাতে পুরি বানাতে চলে যাব। তো ভাবলাম যে একটু বড় করে লেউ করে ছোট্ট একটা হরলিক্সের মুখ দিয়ে কেটে কেটে পুরি বানাই। তো এভাবে 3টা বানালাম। বাচ্চারা তো খুব পছন্দ করেছিল ছোট ছোট পুরি দেখে। তারপরে দেখছি যে অনেক সময় লেগে যাবে এমন করে ছোট ছোট করে ভাজতে ভাজতে, ফুচকার মতন হয়ে যাচ্ছে ছোট ছোট। তারপরে আমি বড় বড়ই ভাজতে শুরু করলাম। তো খুব শর্টকাটে ভেজে নিলাম, বেশ অনেকগুলোই হয়েছে। তো আমার মেয়ে তো খুব খুশি। আমার মেয়ে একটু ভাজা পোড়া বা মুখরোচক খাবার খেতে পছন্দ করে। আসলে বাচ্চারা এগুলো খাবার পেলে খুব খুশি হয়ে যায়। তো ও তো খেয়ে বলছে মাম্মি অনেক টেস্ট হয়েছে। তো এই তো আমার হাজব্যান্ডকেও একটু দিয়ে দিলাম, ও কম্পিউটারে কাজ করছিল। তো ভাবলাম যে ওকেও একটু দিয়ে আসি। তো ওও খেয়ে বলছিল সেই সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে খেতে। আর আমি আর আমার বাচ্চারা এখন খেতে বসে যাব। শীতের মধ্যে বিকেলবেলা এরকম গরম গরম আলু পুরি খেতে কী যে মজা, না খেলে বোঝা যাবে না। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, বা বেঁচে না গেলেও নিজে আলু ভর্তা তৈরি করে এভাবে পুরি বানিয়ে খেতে পারেন, অনেক টেস্ট হয়।